এই পৃথিবীতে যত অশ্লীল কাজ আছে, যত নোংরা কাজ আছে, এই সবগুলোর মূল হচ্ছে নেশা, শিকড়, গোড়া। যে এটাতে লিপ্ত হবে তার দ্বারা সব সম্ভব হবে। কোনো কিছু তার রুচিতে বাঁধবে না, কোনো কিছু বাঁধবে না। আমি বলি, কে বলেছে? কে? চলো একটা হাদিস মুখস্থ করো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাথে বলো, কুল্লু মুসকিরিন খামর। না, জোর বলো। মিছিল করা যেভাবে 10 টাকার বিনিময়ে, মিছিল মিটিং করে যেভাবে চা বিস্কিটের বিনিময়ে, মিছিল করে যেভাবে ফুলের মতো পবিত্র নোংরা লোকের চরিত্রকে, সে আরো দূরে বলো, কুল্লু মুসকিরিন খামর। সব নেশাদার দ্রব্য হচ্ছে মদ। এবার বলছো আমার নাম বুঝছে, বুঝছো না? বুঝো না? তোমরা তো বাংলাদেশে যেটা পানি ওটার গায়ে মদ দেখাও, যেটা ট্যাবলেট ওটাকে ইয়াবা বলো, যেটা পাতা ওটাকে গাঁজা, বুঝো না? বাট ইসলাম কি পানি, ট্যাবলেট, পাতা আলাদা করছে? ইসলাম বলছে যেটা নেশা ওটা হচ্ছে মদ, যেটা নেশা ওটা কি বল, কুল্লু মুসকিরিন খামর। সব নেশাদার দ্রব্য মদ। ওই যে বাপ বুলকাতা উলঙ্গ চেহারা দেখা যায়, যুবতী মেয়েকে ছেড়ে দিয়েছে রাস্তায়, স্কুল কলেজে মাদ্রাসার নামে, বাজার করার নামে, শপিং করার নামে। ওই যে ভাই, ওই যে বাবা, ওই যে স্বামী তার বাচ্চাকে, তার বোনকে, তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে উলঙ্গ। মুস্তাফা আলাইহিস সালাম বলছেন, সালাসাতুন, 3 ব্যক্তি, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কোনদিন কোশ্চিন কালেও কোন ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে না। এক, দায়ুস, কি তার পরিবার অশ্লীলতা সুযোগ করে দিয়েছে। 2, আর রাজুলাতু মিনান নিসাই, পুরুষের ভেষধারী মহিলা। 3, ও মুদমিনুল খামরি, নিয়মিত মানে প্রায় হরহামেশায় রেগুলার নেশা করে। এই 3 ব্যক্তি পৃথিবীর কোন ইবাদত, পৃথিবীর কোন আমল কি দিবে, কোরবান দিবে, এই অবস্থায় যদি মারা যায় যে সে দায়ুস, জান্নাতে যাবে না। এই অবস্থায় যদি মারা যায় যে সে নারী অথচ পুরুষ, সে জান্নাতে যাবে না। এই অবস্থায় যদি মারা যায় সে নেশাখোর, জান্নাতে যাবে না। কিছু বুঝতে পেরেছ? বলো তো কেন দাঁড়িয়ে থাকো? কি, কাকে দেখাও? কাকে দেখাও? তোমার শিখেছি কি দাঁড়িয়ে থাকা, বলতে পারো?